রব্বুল আলামিন আসমান জমিন সুন্দর করে ডেকোরেশন করলেন, আসমানকে সাজাইলেন, জমিনকে সাজাইলেন। কি জন্য? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠাইবেন। দুনিয়ার মধ্যে আসার পর বিয়ের আয়োজন হয় ছেলে উভয় দাম্পত্য সুখের জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মধ্যে পাঠিয়েছেন উদ্দেশ্য আছে কি নাই? আল্লাহর ডেকোরেশন আছে কি নাই? আছে না আল্লাহর ডেকোরেশন? আছে নি আল্লাহর ডেকোরেশন? কি ডেকোরেশন? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন কাদের জন্য বানাইছেন? বান্দার জন্য বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন পাহাড় পর্বত গাছপালা যাহা কিছু দেখেন সব কিছু কাদের জন্য বানাইছেন? একমাত্র আল্লাহ তাআলা বান্দার জন্য বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন বান্দার জন্য বানাইছেন। আসমান জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে ডেকোরেশন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে ডেকোরেশন করেছেন চন্দ্র সূর্যের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ডেকোরেশন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন গাছপালার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে এমন এমন গাছপালা আল্লাহ পাক রব্বুল আলামিন রোপণ করে দিয়েছেন বান্দার জন্য, বান্দার সুখের জন্য, শান্তির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এমন এমন গাছ আল্লাহ তাআলা বান্দার জন্য দিবেন, প্রত্যেকটা গাছের মধ্যে ভিন্ন ভিন্ন ফল আছে কি নাই? আম গাছে আম ধরে কালার ভিন্ন ঘ্রাণ ভিন্ন, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে ঘ্রাণ ভিন্ন রং ভিন্ন, লিচু গাছে লিচু ধরে ঘ্রাণ ভিন্ন রং ভিন্ন। এরকম ভাবে আপনি যেখানে যাবেন না কেন কলা গাছে কলা ধরে রং ভিন্ন স্বাদ ভিন্ন, একটা ফলের সাথে আরেকটা ফলের কোনো মিল নাই। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এত মিল অমিল রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে সুন্দরভাবে সাজিয়েছে, জমিনকে সুন্দরভাবে ডেকোরেশন করেছে একমাত্র বান্দার জন্য। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সুন্দর করে ডেকোরেশন করলেন, আসমানকে সাজাইলেন, জমিনকে সাজাইলেন। কি জন্য? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠাইবেন। দুনিয়ার মধ্যে আসার পর বান্দার প্রয়োজন হবে, যার কারণে আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে বান্দার প্রয়োজনকে মিটিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আসমান জমিন ডেকোরেশন করে ক্ষান্ত হন নাই। সূরাতুন নাবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজালিল আরদা মিহাদা والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলাম নাজালিল আরদা মিহাদা, বান্দারে আমি কি বানাইনি জমিনকে বিছানা স্বরূপ? আমি কি জমিনকে সমতল বানাইনি? বানাইছেন কিনা আল্লাহ? আল্লাহ জমিনকে সুন্দর করে সমতল বানাইছেন। আল্লাহ জমিনকে সমতল বানায় ক্ষান্ত হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ঠিক রাখার জন্য পাহাড়কে প্যারাক স্বরূপ ব্যবহার করেছে। বান্দা দুনিয়ার মধ্যে তোকে পাঠাইব, যদি এই দুনিয়ার প্যারাক না মারি, দুনিয়া এদিকে ওদিকে বলতে থাকবে, তুই বান্দা ভয় পাবি, তোর কোনো দিক দিয়ে আমি কমতে রাখবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ঠিক রাখার জন্য পাহাড়কে প্যারাক স্বরূপ ব্যবহার করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সুখ শান্তির জন্য জোড়ায় জোড়ায় আমাদেরকে সৃষ্টি করেছেন। দাম্পত্য জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করছেন। শুধু তাই নয়, আল্লাহ এত সুন্দর করে ডেকোরেশন করছে এই দুনিয়াকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমকে আমাদের জন্য আরামদায়ক করে দিয়েছেন। ঘুমাইলে আরাম লাগে না? ঘুমকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরামদায়ক করে দিয়েছেন। আল্লাহ এতটুকুই ক্ষান্ত হন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে আবরণ স্বরূপ বানায় দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনকে জীবিকা অন্বেষণ করার মাধ্যম বানাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটা আসমানকে আমাদের উপরে শক্ত করে স্থাপন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকোরেশন করেছেন। কোন মাধ্যম আছে কি নাই? কোন উদ্দেশ্য আছে কি নাই? বলেন উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এত সুন্দর করে আসমান জমিন বানাইছি আমি আল্লাহ, বান্দাকে দুনিয়ার মধ্যে পাঠাইবো একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলার ডেকোরেশন এখানে কিন্তু এখনো শেষ হয়ে যায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন সুন্দর করে সাজাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে
আসমান জমিন আল্লাহ তাআলা সুন্দর করে সাজাইয়া, আল্লাহ তাআলা কখনো তার জবাব দিয়ে কখনো বলে নাই যে আসমান সুন্দর, জমিন সুন্দর, পাহাড় সুন্দর, ফল সুন্দর, ফুল সুন্দর, আল্লাহ তাআলা কখনো বলে নাই। বরং আসমান জমিন বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন মানুষকে বানাইয়া 4 বার কসম খাইয়া আল্লাহ তাআলা বলেছেন মানুষ হইল সবথেকে উত্তম ও সুন্দর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরা তিনের মধ্যে বলেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন والتين والزيتون, আমি আল্লাহ রাব্বুল আলামিন 3 ফল জাইতুন এর কসম খাই। সিনাই পর্বতের কসম, ওয়াহাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরের কসম। আল্লাযী খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে উত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আসমান জমিন বানাইয়া আল্লাহ বলেননি সুন্দর, এত সুন্দর পাহাড় পর্বত বানাই আল্লাহ বলেননি সুন্দর, আল্লাহ সুন্দর বলেছে মানুষকে বানাইয়া।